তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জীবনীমূলক রচনা। জন্ম ও শিক্ষা 1898 খ্রিস্টাব্দের 23শে জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মায়ের নাম হরিদাস বন্দ্যোপাধ্যায় ও প্রভাবতী দেবী। তাদের বাড়িতে নিয়মিত কালী ও তারামায়ের পুজো হতো। তার বাবা মা দুজনেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও আদর্শনিষ্ঠ। তারাশঙ্করের জন্মগ্রহণ করার আগে প্রভাবতী দেবী ও হরিদাসের জ্যেষ্ঠ পুত্রের মৃত্যু হয়। তাই তাদের পরিবারে তারা মায়ের পুজো শুরু হওয়ার ঠিক 10 মাস পরে তারাশঙ্করের জন্ম হয়। তিনি মায়ের দয়ায় জাত হয়েছিলেন বলেই তার নাম রাখা হয় তারাশঙ্কর। তারাশঙ্কর ছোটবেলায় তাবিজ, কবচ এবং বহু সংস্কারের গণ্ডিতে বড় হয়ে ওঠেন। আসলে সততা, ধর্মভাব, ভক্তি ও ধর্মশাস্ত্রীয় বিশ্বাস তিনি পেয়েছিলেন মায়ের কাছ থেকে। যদিও পরবর্তী জীবনে এইসব বিশ্বাস নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ও জিজ্ঞাসা তার মনকে আলোড়িত করেছে। প্রগতিশীল চিন্তার শরিক হয়েছেন। তারাশঙ্করের বাল্যজীবন কাটে গ্রামের পরিবেশে। গ্রামের স্কুল থেকে তারাশঙ্কর লাভপুরের যাদবলাল হাই স্কুল থেকে 1916 সালে এন্ট্রেন্স বা প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে প্রথমে সেন্ট জেভিয়ার্স কলেজে এবং পরে সাউথ সুবাবন কলেজে, এখনকার আশুতোষ কলেজে ভর্তি হন। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ইন্টারমিডিয়েট পড়ার সময় অসহযোগ আন্দোলনে যোগ দেন। স্বাস্থ্যভঙ্গ এবং রাজনৈতিক কার্যকলাপের কারণে তার পক্ষে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম সম্পূর্ণ করা সম্ভব হয়নি। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকার কারণে 1930 খ্রিস্টাব্দে গ্রেপ্তার হলেও পরে মুক্তি পেয়ে যান। এরপর নিজেকে সাহিত্যে নিয়োজিত করেন। 1932 সালে তিনি প্রথমবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করেন। একই বছরে তার প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণি প্রকাশ পায়। তারাশঙ্কর 1940 খ্রিস্টাব্দে বাগবাজারে একটি বাড়ি ভাড়া করে নিজের পরিবারকে কলকাতায় নিয়ে আসেন ও 1941-এ তিনি বরাহনগরে চলে যান। তারাশঙ্কর 1942 এর বীরভূম জেলা সাহিত্য সম্মেলনের সভাপতিত্ব করেন এবং ফেসি বিরোধী লেখক ও শিল্পী সংগঠনের সভাপতি হন। তিনি 1970 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। রাজনৈতিক জীবন তারাশঙ্কর কংগ্রেসের কর্মী হয়ে সমাজসেবামূলক কাজ করেন এবং এর জন্য তিনি কিছুদিন জেলেও কাটেন। একবার তিনি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টও হয়েছিলেন। 1992 খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গের বিধান পরিষদের সদস্য হন। লেখার বৈশিষ্ট্য তার লেখায় বিশেষভাবে পাওয়া যায় বীরভূম বর্ধমান অঞ্চলের সাঁওতাল, বাগদি, বস্টম, বাউরি, ডোম গ্রাম্য কবিয়াল সম্প্রদায়ের কথা। ছোট বা বড় যে ধরনের মানুষই হোক না কেন, তারাশঙ্কর তার সব লেখায় মানুষের মহত্ব ফুটিয়ে তুলেছেন, যা তার লেখার সবচেয়ে বড় গুণ। সামাজিক পরিবর্তনের বিভিন্ন চিত্র তার অনেক গল্প ও উপন্যাসের বিষয়। সেখানে আরও আছে গ্রাম জীবনের ভাঙনের কথা, নগর জীবনের বিকাশের কথা। চলচ্চিত্র তারাশঙ্করের উপন্যাস, গল্প ও নাটক নিয়ে 40টিরও বেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে। সত্যজিৎ রায়ও তারাশঙ্করের জলসাঘর এবং অভিযান উপন্যাসের সফল চিত্ররূপ দিয়েছেন। তার যেসব রচনা চলচ্চিত্রে রূপায়িত হয়েছে সেগুলির মধ্যে আছে জলসাঘর, অভিযান ইত্যাদি। রচিত গ্রন্থাবলী: উপন্যাস নিশিপদ্ম, চৈতালি ঘূর্ণি, পাষাণপুরী, নীলকণ্ঠ, ধাত্রীদেবতা, গণদেবতা, মন্বন্তর, পঞ্চগ্রাম, কবি, অভিযান, হাঁসুলিবাকের উপকথা। ছোট গল্প: জলসাঘর, প্রতিধ্বনি, কামধেনু, বিষপাথর। পুরস্কার: 1955 খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 1956 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পান। 1957 খ্রিস্টাব্দে তিনি চীন সরকারের আমন্ত্রণে চীন ভ্রমণে যান। এর পরের বছর তিনি আফ্রো এশিয়ান লেখক সংঘের কমিটি গঠনের প্রস্তুতিমূলক সভায় যোগদানের উদ্দেশ্যে সোভিয়েত ইউনিয়ন গমন করেন।
এরপর তিনি তাশখন্দে অনুষ্ঠিত অ্যাফ্রো এশিয়ান লেখক সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। 1962 খ্রিস্টাব্দে তারাশঙ্কর ভারত সরকারের পদ্মশ্রী ও 1968 খ্রিস্টাব্দে পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। শরৎ স্মৃতি পুরস্কার, জগত্তারিণী স্মৃতিপদক, রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মশ্রী ও পদ্মভূষণ উপাধি। মৃত্যু সেপ্টেম্বর 14, 1971 সালে। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।